আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। স্বাগতম আজকের ক্লাসের মধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1 অর্থাৎ এটাকে বলা হয় বীজগাণিতিক ভগ্নাংশ। হ্যাঁ, এই চ্যাপ্টারটা হচ্ছে 5, তোমাদের 5 নম্বর চ্যাপ্টার। একে তোমাদের বইয়ের মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 5.1 আর একটা হচ্ছে 5.2। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমত 5.1 থেকে ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনীগুলো শেষ করার চেষ্টা করব। তো দেরি না করে আমরা শুরু করে ফেলি। তোমরা গণিত খাতাটা খুব সুন্দর করে রাখো, যাতে এই প্রশ্নের সাথে তোমাদের বইয়ের প্রশ্নটা যাতে মিল থাকে, ঠিক আছে? তো আমরা এখন কি করতে যাচ্ছি সেটা নিয়ে একটু করে আলোচনা করি। আমরা আমরা তোমাদের বইয়ের অনুশীলনী 5.1 এর 1 নাম্বার অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ, হ্যাঁ? তোমরা তোমাদের বইয়ের মধ্যে খুললেই দেখতে পাবা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো খাতাও খুলে রাখো, যেহেতু লিখতে হবে এখন, ঠিক আছে? তো বলছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তোমাকে চলক দিয়ে আর কতগুলো মাত্রা দিয়ে একটা ভগ্নাংশ দিল এবং বলল কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ আকার মানে কি আমাদের সেটা বুঝতে হবে, ঠিক আছে? লঘিষ্ঠ হচ্ছে ছোট। কি বলছি আমি? লঘিষ্ঠ হচ্ছে ছোট। একটা শব্দ মনে রাখবা, লঘিষ্ঠ থেকে একটা নাম আসে, সেটা হচ্ছে লঘু। এই নামটা তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবা, সামনে অনেক উপকৃত হবা যদি লঘু নামটা মনে রাখো। লঘু মানে কি? লঘু মানে হচ্ছে কম, হ্যাঁ, হালকা, এরকম জাতীয় জিনিস বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে আমরা সেটা একটু করে দেখি। আমাদেরকে একটা মান দিল এবং বলল এই মানকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ঠিক আছে? তো আমরা দেরি না করে শুরু করে ফেলি, ঠিক আছে? তোমরা আগে একবার দেখো, এরপর আমি ধারাবাহিকভাবে সবকিছু বুঝাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখবো প্রদত্ত ভগ্নাংশটি। প্রদত্ত ভগ্নাংশটি লিখলাম। এরপর আমাদের ভগ্নাংশ কি? 4x² y⁻³ এবং z⁻5 ডিভাইডেড বাই 9x⁵ y², এরপর হচ্ছে z³। ওকে, আচ্ছা, লিখলাম। লিখার পর আমার কাজটা কি আমি তোমাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি, এরপর তোমরা সব কিছুই পারবে, জাস্ট নিয়মটা একটু আয়ত্ত করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, নিয়ম হচ্ছে আমাকে যে এখানে একটা সংখ্যা দিল না, একটা 4 আর একটা হচ্ছে 9, ঠিক আছে? আমার উচিত হচ্ছে এদের গসাগু নেওয়া, ঠিক আছে? এই সংখ্যাগুলোর গসাগু নিব, এরপর এক্স এর সহ এই এক্স এর এই ছোটগুলোর গসাগু নিব, ওয়াই জেড এদের আমি গসাগু কি করব? গসাগুলোকে নিব। তো গসাগু আমি কিভাবে নিব সেটা তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখব এখানে 4 ও 9 এর গসাগু। আচ্ছা, গসাগু সমান 1। আচ্ছা, গসাগু মানে কি? গসাগু মানে কি? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ তুমি যে সংখ্যাটা নিচ্ছ, হ্যাঁ, তুমি মনে করো 4 এর গসাগু নিলা। তো 4 এর গসাগু মনে করো নিলা হচ্ছে 2। 2 কে কেন গসাগু নিলা? কারণ 2 দিয়ে আমি 4 কে কি করতে পারবো? ভাগ করতে পারবো, সেজন্য। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো আমি 1 কেন নিলাম? 4 এবং 9 এর গসাগু 1 কেন নিলাম? কারণ আমি 1 দিয়ে 4 কে এবং 9 কে উভয়কেই ভাগ করতে পারি। সোজা কথা। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? গেল। এরপর কার গসাগু নিব? x² এর, অর্থাৎ সরি, x এর আর কি, ঠিক আছে? x এর গসাগুটা নিব। লিখি x² ও x⁵ এর গসাগু সমান x²। কি লিখলাম আমি? আমি কিন্তু দেখো এগুলোকে বলা হয় লব, ঠিক আছে? একটা ভগ্নাংশের উপরেরগুলোকে বলা হয় লব, নিচেরগুলোকে বলা হয় হর, ঠিক আছে? আশা করি আমরা এই জিনিসগুলো জানি। তো আমি কি করছি, প্রথমে আমি 4 এবং 9 এর গসাগু নিলাম। আচ্ছা, নিছি। প্রথমটাতে একটু বেসিক বোঝাতে হবে তোমাদেরকে, পরবর্তীতে তোমরা সবকিছুই পারবা। ওকে? এরপর x এর উপরের লব এবং হরের এক্স এর কি করলাম? গসাগু নিলাম। গসাগু নিলাম, x² নিলাম। x² কেন নিলাম? কারণ x² দিয়ে আমি x² কেও ভাগ করতে পারবো, x⁵ কেও ভাগ করতে পারবো। যাবে না? এই টু মাত্রাটা, এই 2 টা 5 এর মধ্যে ভাগ যাবে না, অবশ্যই যাবে, 2 বার যাবে, ঠিক আছে? 2 বার গিয়ে আরো 1 অবশিষ্ট থাকবে। এভাবে সেজন্য আমরা নিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপর y এরটাকে নিব আমরা। তো y কি আছে আমাদের? y³ ও y² এর গসাগু সমান কি নিব আমি? এটাও নিব আমি y²। কেন? আমি একটা জিনিস তোমরা খেয়াল করতেছো, দেখো আমি ছোটটাই নিচ্ছি কেন? কারণ ছোট দিয়ে সেই ছোট মানকেই ভাগ করা যায় এবং বড়টাকেও করা যায়, সোজা কথা একদম, ঠিক আছে? ওকে, এরপরটা তো আশা করি তোমরা নিজেরাই পারবা। z⁵ ও z³, হ্যাঁ, এর গসাগু সমান কি হতে পারে বলো তো? এখানে হবে z³। আশা করি এবার ধরতে পারছো তোমরা। আমি প্রথমে s² নিয়েছিলাম কারণ এই মান দিয়ে তাকেও ভাগ যায়, বড়টাকেও ভাগ যায়। এরপরে y² নিয়েছিলাম কারণ তাকেও ভাগ যায়, তার বড়টাকেও ভাগ যায়। এরপর z⁵ নিলাম কেন? কারণ এই মান দিয়ে তাকেও ভাগ যায়, তার বড়টাকেও ভাগ যায়। সোজা কথা একদম, ঠিক আছে? একদম ইজি। আচ্ছা, তো আমি ফাইনালি গসাগু কি পাইলাম সেটা লিখতে হবে না? আচ্ছা, লিখবো। গসাগু হলো, সুতরাং গসাগু হলো সমান x², হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের y², এরপর হচ্ছে z³। আচ্ছা, পেলাম, একটা মান পেলাম। এখন আমার ফাইনাল কাজ কি? আমার ফাইনাল কাজ হচ্ছে আমি এই গসাগুটাকে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। জাস্ট একটা বুঝো, বাকিটা সব পারবা। আমি এই গসাগুটাকে নিয়ে আমার এই ভগ্নাংশগুলোর মধ্যে কি করব? ভাগ করব। কিভাবে ভাগ করব দেখাচ্ছি, ঠিক আছে? সমান লিখলাম। সমান দিয়ে আমি কি লিখলাম দেখো, আমি আগে লবকে ভাগ দিব। একদম ইজি, ঠিক আছে? ইজিলি নাও। আমি এই মান দিয়ে লবকে ভাগ দিব।
এক্স স্কোয়ার চলে যায়, ঠিক আছে, এক্স স্কোয়ার কি হয়ে যায়, চলে যায়। এরপর হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আছে এখানে, এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 3, ঠিক আছে। তো এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তো আরেকটা থাকে না, থাকে। তো আমি 4 লিখলাম, এক্স স্কোয়ার তো চলে যায়, আর কিছু থাকে না, জাস্ট একটা ওয়াই থাকে, কেন 3টা এখানে 2টা, আমি ভাগ দিচ্ছি, ঠিক আছে। এরপর তো এখানে আছে আমার 3টা, এখানে আছে আমার 5টা, তাহলে কয়টা থাকবে জেড, অবশ্যই জেড, জাস্ট 2টাই থাকবে, 2 দিলাম। এরপর নিচেরটা হিসাব করো তো, 9 তো 9ই দেখে যাবে। এরপর এখানে আছে 5টা, এখানে আছে 2টা, তাহলে এক্স কিউব, ঠিক আছে, এক্স কিউব, ওকে। ওয়াই স্কোয়ার চলে যাবে, জেড কিউব চলে যাবে। দেন এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো জিনিসটা, ওকে। আচ্ছা, তো আমরা এখন তোমাদের খ নম্বরটা আনসার করছিলাম, এরপর আমরা খ নম্বরে চলে যাব। এটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারবা এবং দেখলে বুঝে যাবো, ওকে। তো চলো আমরা করে ফেলি। আচ্ছা, তো খ নং প্রশ্নের মধ্যেও কিন্তু আমাদেরকে সেম একটা ভগ্নাংশ দিল, এবং এই প্রশ্ন আমি যেটা হেডিং করছিলাম, বলছিলাম কি লঘিষ্ঠ আকার প্রকাশ করো, তোমাকে প্রশ্নে বা সৃজনশীলে এই কথাটা বলে দেওয়া হবে। তো আমাদের প্রথম কাজ কি, আমরা প্রথমে লিখবো প্রদত্ত রাশি, ঠিক আছে। আমার যেহেতু এখানে আছে, তাহলে আমি লিখতেছি না প্রদত্ত রাশি বা দেওয়া আছে, ঠিক আছে। তোমরা খুব সুন্দর করে লিখবা, ভিডিওটা পোস্ট করে এরপর জিনিসগুলো লিখবা সুন্দর করে, আগে আমি একবার করাই দিই, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমি, এখন কি করব, এখন আমার কাজ হচ্ছে এইখানে আমার আগে লব দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। লব থেকে আগে আমি কি করব, লব থেকে আগে গসাগু বের করব, এরপর হচ্ছে হর থেকে আমি গসাগু বের করব, সেটা কিভাবে একটু করে দেখো, ঠিক আছে। তো আমি কি বলছিলাম, আমার যেহেতু এখানে আছে, আমি আর লিখতেছি না, দেওয়া আছে বলে, ঠিক আছে, আমার এখানে আছে। আমি লিখবো এখানে, এখানে লব, এখানে লব সমান 16, ঠিক আছে। এরপর কি লিখতে পারি, 2x⁴, আচ্ছা, যেটাই আছে সেটাই লিখবো আগে আমরা, 3y⁵, ওকে, দিলাম। এটা সমান আমরা কি লিখতে পারি একটু খেয়াল করতে হবে খুব মনোযোগ দিয়ে। তো আমার 16 আছে, আমি 16কে রেখে দিলাম, আচ্ছা, ভালো কথা। এরপর কি করবো আমি, এরপর গুণ অবস্থায় আছে এরা, গুণ অবস্থার মধ্যে আমি 2⁴ দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দিলাম হচ্ছে x⁴, দেখা যাচ্ছে, আচ্ছা, দেখা যাচ্ছে। এরপর কি লিখবো, এরপর লিখবো হচ্ছে 3⁵, নেক্সটটা তোমরা নিজেরাই বলতে পারবা, এটা হচ্ছে y⁵। কি করলাম আমি, আমি কিছুই করি নাই, দেখো এই 4টা পাওয়ার না, এই পাওয়ারটা x এবং 2 উভয়ের উপর কিন্তু আছে, ঠিক আছে, আমরা এই জিনিসটা জানি। তো আমি এই 4টা একবার 2কে দিলাম, আরেকবার x কে দিলাম, একবার 2কে, আরেকবার x কে, এই 5 একবার 3 কে, একবার y কে দিলাম, জাস্ট শেষ, আর কোনো কাজই করে নাই, ওকে। এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 2⁸, ঠিক আছে, ওকে, ব্রেকেট দিলাম সুবিধার্থে। এরপর দিলাম 3⁵, ওকে, 3⁵, ওকে দিলাম। এরপর দিতে পারি হচ্ছে আমার যেটা বাকি আছে x⁴, এরপর হচ্ছে y⁵। সব কিছু বুঝছো, এটা এখান থেকে আসছে, এই এক্সটা হচ্ছে এখান থেকে আসছে, 3টা হচ্ছে এখান থেকে আসছে, বাট আমার 16 গেল কই, এরপর 2⁴ গেল কই, প্রশ্ন হচ্ছে আমার সেটা, ঠিক আছে। দেখো ভালো করে মনোযোগ দাও, আমি আমি এই 16কে, ওকে, আমি এই 16কে লিখতে পারি কত লিখতে পারি বলো তো, 2⁴ লিখতে পারি আমি, 4টা 2 যদি আমি গুণ করি তাহলে 16 পাবো, ওকে। আচ্ছা, তো আমি প্রথমে সেই কাজটা করছিলাম, এগুলো হচ্ছে অ্যাডভান্স থিঙ্কিং, তোমাকে এরকম অ্যাডভান্স থিঙ্ক করতে হবে যাতে অন্যদের থেকে এগিয়ে থাকো, ঠিক আছে। তো পাওয়ার সবসময় যোগ হয়ে যায়, যেহেতু দুইটা আমাদের রাশি একই রকম, তাহলে এই দুটা মাত্রা আমরা কি করবো, যোগ করে দেবো, জাস্ট দুটো যোগ করে দিলাম, আর যেহেতু এটা গুণ অবস্থায় পরস্পরের সাথে, হ্যাঁ, এইটু আর একটু একটা 2 নিলাম, শেষ, একদম ইজি, ওকে, গেল, বুঝা গেছে। আবার A4 যোগ হয়ে 8 হলো মাত্রা, এরপর তো দুটো আছে, আমি একটা নিলাম, শেষ, এতটুকু আমার কাজ শেষ, ওকে। এরপর আসি আমার হরের মধ্যে, আমি লিখবো হর, হর সমান 3x, আমাদের হরের মধ্যে কি দেওয়া আছে, ইন্টু 2y⁵, এই মানটা দেওয়া আছে। তো এখন আমি কি করতে পারবো, একদম ইজি, একদম ইজি, একদম ইজি, এক্স তার মান তাকে দিয়ে দিলাম, এরপর হচ্ছে 2 এর মান 2 কে দিয়ে দিব, এরপর হচ্ছে y এর মান আমি y কে দিয়ে দিব, এর চেয়ে সহজ আর কিছু আছে, যার মান তাকে তাকে দিয়ে দিচ্ছি, আচ্ছা, দিলাম। দেওয়ার পর ওই যেভাবে আমরা এখানে একটা মান নিয়েছিলাম না, সেভাবে আমরা এখানে একটা মান নিব, মানটা কি হবে আমাদের, মান হবে 2⁵, একটা মান, ওকে। আমরা সংখ্যাগুলোকে সবসময় আগে আনি, চলগুলোকে পেছনে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, এরপর কি হবে, 3⁵, দিদি, 3⁵ দিলাম, আচ্ছা। এরপর হচ্ছে এক্স কিউব যেটা ছিল, এরপর হচ্ছে y⁵, গুণ অবস্থায় এরা, শেষ, আচ্ছা, গেল। এখন ফাইনাল টার্ম, আমি দুটা লসাগু, অর্থাৎ দুটা লব, একটা হর দেখে আমি দুটা মান পাইছি, খুব সুন্দর করে দেখো, এই যে এই দুটা মান পাইছি আমি, জাস্ট কিছুই করি না, এখানে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করছি, আর কিছুই না, ঠিক আছে। এরপর কি করছি আমি, এরপর আমার কাজ হচ্ছে গসাগু বের করা, লিখবো সুতরাং গসাগু সমান এখান থেকে এবং এখান থেকে আমাকে গসাগু সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সেজন্য আমরা এই মানগুলোকে বের করছিলাম। তো এখানে আমাদের গসাগু হচ্ছে 2⁵, এরপর হচ্ছে 3⁵, এরপর হচ্ছে এক্স কিউব, এরপর হচ্ছে y⁵, গুলা ফেলিও না কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল টার্ম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গসাগু, গসাগু পেয়ে গেলাম। গসাগু পাওয়ার পর আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে এই গসাগুটাকে নিয়ে আমি উদ্দীপকের এই মানগুলোকে ভাগ করবো,
খুব গভীরভাবে চিন্তা করিও, ঠিক আছে? আমি গভীরভাবে বলি তোমাদেরকে, গভীরভাবে চিন্তা করো যাতে সহজ হয়ে যায়। গসাগু পাইছিলাম না আমরা গতবার, গসাগু বের করার পর ভাগ দিছিলাম না, মনে আছে? একদম সহজ ছিল। এখনো গসাগু পাইছি আমি, এই মানটা দিয়ে একবার লবকে ভাগ করবো, একবার হরকে ভাগ করবো। এখানে আমার লব কি? এই যে আমার লব হচ্ছে এ, আমার লব হচ্ছে এ, ঠিক আছে? এখানে আমার হর কি? আমার হর হচ্ছে এ, আমার হর হচ্ছে এ, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমার হর। তো আমি এদেরকে যদি ফাইনালি ভাগ করি, হ্যাঁ, ভাগ করার পর আমার অবশিষ্ট থাকবে হচ্ছে, সুতরাং লঘিষ্ঠ ভগ্নাংশটি লিখবো আমরা, লিখবো কি? লঘিষ্ঠ, লঘিষ্ঠ, হ্যাঁ, আমাদের ভগ্নাংশ হবে লঘিষ্ঠ, আচ্ছা, লঘিষ্ঠ ভগ্নাংশ, ভগ্নাংশটি সমান হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স ডিভাইড বাই ওয়াই। এটা হচ্ছে আমাদের আনসার। কেমনে? একদম ইজি, তোমরা বুঝবা, জাস্ট একটু করে প্র্যাকটিস করো, একটু করে মনোযোগ দাও, তোমরা সব কিছু বুঝে যাবে এখানে, ঠিক আছে? এই পরবর্তী প্রশ্নের মধ্যে আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের ঘন প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা আমি যা করাইছিলাম আগে তার অনুরূপ, একদমই সহজ, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এখন আমি ধরে ধরে সকল অনুশীলন তোমাদেরকে করাই দিচ্ছি, তোমরা দেখতেছো, করতেছো, কোনো লাভ হবে না, তোমাদের নিজ থেকে কিছু ট্রাই করতে হবে অবশ্যই, তখন গিয়ে তোমার ব্রেনটা শার্প হবে এবং কাজ করবে, ঠিক আছে? যদি না করো তাহলে কোনো লাভই হবে না, তোমাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, এটা থাকবে তোমাদের বাড়ির কাজ, খুব সুন্দর করে ফেলবা এবং আনসারটা মিলাই ফেলবা। এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই আমরা। এর পরবর্তী প্রশ্ন ছিল আমাদের ঘ নম্বর প্রশ্ন, হ্যাঁ? ঘ নম্বর প্রশ্নের মধ্যে আমাদের কি বলছে? একই কথা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটা কিন্তু খুবই সহজ, আমি এটা করাই দিব। এরপর নেক্সট একটা যেটা থাকবে সেটা তোমাদের বাড়ির কাজ দিব, কেন? কারণ একই রকম, ওকে? আমি বিভিন্ন টাইপ থেকে তোমাদেরকে একটা একটা করাচ্ছি। আচ্ছা, তো দেখি এটা কিভাবে কাজ করবো। প্রদত্ত রাশি আমার দেওয়া আছে, ঠিক আছে? আমি লিখে ফেললাম, মনে করো তোমরা খুব সুন্দর করে লিখবা পরীক্ষার খাতায়, একদম সুন্দর করে লিখবা, ওকে? লিখি, এখানে, এখানে লব সমান, লব সমান কি? আমার লবকে বলো তো, লব হচ্ছে a মাইনাস বি, এ প্লাস বি, এত সহজ। আচ্ছা, হ্যাঁ, লিখলাম। এখানে তো আমার আর কিছু করা যাচ্ছে না, ঠিক আছে? হর সমান লিখলাম কি? আমার হর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এখন যারা একটু ব্রেন শার্প, একটু বুদ্ধিমান, তাদের মাথায় কিন্তু অলরেডি সূত্র চলে আসছে। এর সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ইজি, একদম ইজি, একদম সোজা, ঠিক আছে? সূত্র আশা করি তোমরা জানো, তোমরা এখন ক্লাস 8 সূত্র জানারই কথা, ঠিক আছে? আচ্ছা, দুইটা মান পাইছো, তোমার লব আছে, হর আছে, এখন গসাগু নেওয়া তোমার কাজ। এই যে দেখো তো, আমি যদি এ মাইনাস বি নিই, এ মাইনাস বি নিই, গসাগু উভয়ই ভাগ যায় না? অবশ্যই ভাগ যায়, তাহলে আমি সেটাকেই নিব, গসাগু লিখবো। সুতরাং গসাগু, গসাগু সমান এ মাইনাস বি, লিখলাম, লিখছি। এরপর লিখবো সুতরাং, সুতরাং দিয়ে কি লিখবো আমি? লঘিষ্ঠ, হ্যাঁ, আমার লঘিষ্ঠ যে রূপটা আছে ভগ্নাংশের, লঘিষ্ঠ ভগ্নাংশ, ভগ্নাংশ সমান, ঠিক আছে? এ মাইনাস বি দিয়ে আমি প্রথমে লবকে ভাগ করবো, এরপর হরকে ভাগ করবো। আমি বলছিলাম আমি লবের মান এই যে এখানে বের করছি, হরের মান এই যে এখানে বের করছি, এই যে, এই যে হরের মান, এই যে লবের মান, এটা হচ্ছে গসাগু, ঠিক আছে? গসাগু দিয়ে একবার লবকে ভাগ দাও, তাহলে আমার থাকে এ প্লাস বি উপরে। ইজি, একদম ইজি। আমার হচ্ছে গসাগু এ মাইনাস বি, এটা হচ্ছে আমার হর, হরকে ভাগ দিব, এ মাইনাস বি চলে যাবে, থাকবে নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ইজি না? একদম ইজি, একদম ইজি, এখানে কঠিনের কিছুই নাই। আচ্ছা, এরপর আসি প্রশ্নের মধ্যে আমরা, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এগুলো সবগুলো একই রকমের প্রশ্ন, ঠিক আছে? এখানে ভিন্ন কিছু নাই, ভিন্ন যদি থাকে আমি তোমাদেরকে করাই দিব, ঠিক আছে? ওখানে জাস্ট একটা মান পাবা, এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 5, একটা গসাগু পাবা, সেটা নিয়ে লবকে একবার ভাগ দিবা, হরকে একবার ভাগ দিবা, কাজ শেষ তোমার, ওকে? আচ্ছা, আমরা এবার এই প্রশ্নের মধ্যে আসি, আমাদের 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদেরকে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশকে আমাদের কি করতে হবে? লঘিষ্ঠ রূপে নিয়ে যেতে হবে, ওকে? আচ্ছা, লঘিষ্ঠ রূপে নিয়ে গেলে আমরা আগে প্রথমে কারকে দিয়ে কাজ শুরু করবো, আমরা লবকে দিয়ে কাজ শুরু করবো। প্রথমে লিখবো দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম, এরপর লিখবো এখানে, এখানে লব সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, ওকে? লিখলাম, আচ্ছা, লিখছি। লিখার পর এরপর একে ভাঙা যায় না আরো, এক্স স্কোয়ার মাইনাস 7, না মাইনাস 3x, এরপর হচ্ছে মাইনাস 4x, 4x প্লাস 12 লিখে যাই, মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 7x। ইজি, একদম ইজি, এখানে কঠিন কিছু নেই, ঠিক আছে? এই দুটো যোগ করলে আমি 7x পেয়ে যাবো, ওকে? মিডল টার্ম ফ্যাক্টর করতেছি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই, ওকে? আচ্ছা, এখান থেকে এস স্কোয়ার মাইনাস 3x থেকে আমি x যদি কমন নিই, তাহলে আমার কি থাকে? x থাকবে, মাইনাস 3 থাকবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ঠিক আছে? সব কিছু বুঝবে ধীরে ধীরে, ওকে? এরপর আর এখান থেকে আমি মাইনাস 4কে যদি কমন নিই, তাহলে আমার এক্স মাইনাস 3 থেকে যায়। মিডল টার্ম ফ্যাক্টর আশা করি বুঝো তোমরা, যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মধ্যে বলবা, আমি এর উপর আলাদা এক্সট্রা একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে, ওকে? আচ্ছা, এখান থেকে আমার মান কি আসে? এক্স মাইনাস 4, এক্স মাইনাস 3, দ্যাটস অল। এই জিনিসটাই ছিল আমার, ওকে? এরপর হর দিয়ে কাজ করি আমি, হর সমান এস স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, ওকে? আচ্ছা, একেও ভাঙতে হবে আমার একইভাবে, একে কীভাবে ভাঙবো আমি? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x,
4 5 9, ওকে, প্লাস 20। আচ্ছা, এরপর তো এখান থেকে ফাইনালি কি আসে, আমি যদি এক্স কে কমন নিই তাহলে আমার মান আসে এক্স মাইনাস 4, এরপর হচ্ছে মাইনাস 5 কে যদি কমন নিই, হ্যাঁ, এখান থেকে এক্স মাইনাস 4 আবার চলে আসবে। ওকে, আশা করি দেখা যাচ্ছে। ফাইনালি আমার এই মিডল টার্ম ফ্যাক্টরটা হচ্ছে এক্স মাইনাস 4, ওকে। আচ্ছা, আর হচ্ছে এক্স মাইনাস 5। তোমরা লেখাগুলো বোঝার চেষ্টা করি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো পেয়ে গেছি আমি আমার লব, আমার হর। গসাগু নিতে পারছো, আশা করি পেরে গেছো। এক্স মাইনাস ফোর হচ্ছে আমার গসাগু, সুতরাং লিখবো, সুতরাং গসাগু গসাগু সমান এক্স মাইনাস 4। এখন কাজ কি, এই গসাগু দিয়ে আমি একবার লবকে একবার হরকে ভাগ দেবো, এগুলো সহজ, আমি একদম তোমাদেরকে নিয়ম করা দিচ্ছি না, তোমরা সবগুলোই পারবা। সুতরাং লঘিষ্ঠ, ওকে, সুতরাং লঘিষ্ঠ ভগ্নাংশ ভগ্নাংশ সমান, ভাগ দিলে কি হবে আমার, আমি বলছিলাম তুমি এদেরকে সরাসরি ভাগ দিতে পারবা না, এই যে আমি লব পাইছি না, তাহলে আমার উপরে থাকবে এক্স মাইনাস 3, কেন, এটা কাটা চলে যাবে, নিচে যদি এটা চলে যায় এক্স মাইনাস 5। এইগুলো খুবই সহজ, জাস্ট তোমাদের একটু বুঝতে হবে, আমি বিশ্বাস করি তোমরা বুঝবা, ধীরে ধীরে নিজেরাই সব কিছু আনসার করে ফেলবা, ওকে। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশনে চলে যাই। আমরা আজকের ভিডিওতে কিন্তু এই 1 নাম্বারটা আমরা ফুল কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। লঘিষ্ঠ যেই চ্যাপ্টার, যেই তোমাদের টপিকটা আছে লঘিষ্ঠকরণ, হ্যাঁ, আমরা সেটা কিন্তু আজকের ক্লাসের মধ্যে সেটা একদমই শেষ করে ফেলবো, ওকে। আচ্ছা, এরপর আসি আমরা আমাদের নেক্সট কোয়েশনের মধ্যে, হ্যাঁ। কোয়েশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সিকিউর মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, দেখো, এগুলো আমি ধারাবাহিকভাবে করে দেবো, টেনশনের কোনো কিছু নেই। আচ্ছা, তো আমাকে দিছে না একটা ভগ্নাংশ দিছে না, তোমাকে প্রশ্ন বলবে লঘিষ্ঠকরণ করো এই ভগ্নাংশকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, কি বলছি, কাকে দিয়ে কাজ করবো, লব দিয়ে কাজ করবো, সোজা কথা। এখানে তোমরা কি এখানে দিয়ে শুরু করবা, না, তোমরা লিখবা, দেওয়া আছে ভগ্নাংশটি লিখবা, এরপর লিখবা এখানে লব সমান, এখানে লব সমান আমার লব কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তোমরা সূত্র আশা করি মনে মনে বলে ফেলছো, হ্যাঁ হ্যাঁ, আশা করি বলে ফেলছো তোমরা, আমি জানি, ওয়াই স্কোয়ার। আচ্ছা, লিখলাম, আমার লবকে লিখলাম, এই যে সূত্র আমার এখানে সূত্র এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস বি ইন্টু কী হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এই যে মানটা থেকে গেছে না, তাকে লিখে দিতে হবে না, অবশ্যই লিখে দিতে হবে, লিখে দিলাম আমি, ওকে, ডান ডান, আর কোনো কাজ নাই আমার, আর কোনো কাজ নাই, ওকে। এখন লিখবো হর, হর সমান আমার কি, এই হর কই, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওকে, লিখলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ও, এখানেও সূত্র হচ্ছে, দেখা যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলে ফেলছো, আশা করি তোমরা সূত্র অনেক আগেই বলে ফেলছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। আর যেটা আছে আমার সেটাকেই লিখে দিব, হ্যাঁ। ও, এটা তো সূত্র আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এর সূত্র, ও, এ প্লাস বি ইন্টু, হ্যাঁ, ওকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওকে। যাক যাক, পেয়ে গেলাম, আমি মানগুলো পেয়ে গেলাম। লসাগু কাকে নিবে বলো তো, আমার দেখি তোমাদের দেখাই দিই, এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের হর, ঠিক আছে। তো গসাগু কাকে নেওয়া যায়, গসাগু দেখা যাচ্ছে যে এই মানটা আর এই মানটা একই, আচ্ছা, একটা পেয়ে গেলাম, তাহলে এটাকে নিয়ে নিব না, দেখি আরো কিছু মিল আছে কিনা, ঠিক আছে। তো এক্স মাইনাস ওয়াই আরে দুটা করে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুটোটাকে নিতে হবে আমাদের, লিখবো, সুতরাং গসাগু সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু, হ্যাঁ, ইন্টু কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, লিখলাম, এরপর কাজ কি, আমার ফাইনাল টার্মে চলে আসছি, এরপর হচ্ছে লঘিষ্ঠ, সুতরাং লঘিষ্ঠ লঘিষ্ঠ ভগ্নাংশ সমান, তোমরা পারবা, আমি বিশ্বাস করি। এটা ছিল না আমাদের লবকে ভাগ দিতে হবে কি দিয়ে, এটা চলে যাবে, হ্যাঁ, আর এটা চলে যাবে, উপর থাকতেছে কি আমার শুধু, উপরে থাকতে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, খুবই সহজ, ওকে, গেল। এরপর এই গসাগু দিয়ে আমার আবার লবকে ভাগ দিতে হবে, সরি, হরকে, এটা গেল, আর এটা গেল, উপর থাকছে কি এক্স প্লাস ওয়াই দুটা থেকে গেল না, তো আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার, লিখে দেয় না, অবশ্যই লিখে দেয়, দুটাই তো, ওকে। এটা হচ্ছে আমাদের আনসার, একদম সহজ ছিল, একদমই সহজ, ওকে। তো পরবর্তী কোয়েশ্চেন মধ্যে আমরা আসি, এই যেটা হচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন, তোমাদেরকে অলরেডি দুটা বাড়ির কাজ দিলাম, এরপর এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, খুব সুন্দর করে করবা, আশা করি তোমরা খুব এনজয় করছো ক্লাসটাকে, হ্যাঁ, খুব সুন্দর করে বুঝছো, আমি বুঝাই দিচ্ছি তোমাদের, প্রথমে লব দিয়ে এরপর হর দিয়ে কাজ করবো, যেটা মিল থাকবে সেটাকে আমি গসাগু নিয়ে নিবো, দেন আমার কাছে তোমাদের সিকিউর জন্য ডান তোমরা একদম, ওকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, এন্ড ভালো থাকবা, ওকে।